আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টেস্টি অ্যান্ড ইজি ফিশ ফ্রাইয়ের একটা রেসিপি। আশা করি এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি এই ফিশ ফ্রাই অথবা মাছ ভাজা রেসিপিটা। এর জন্য প্রথমে এখানে আমি তেলাপিয়া মাছের একটু খুব বড় পিস নিয়েছি, আর এখানে আমি নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই মাছ ভাজার ঝালের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচের চেয়ে একটু কম ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস, মানে একটুকরো লেবু নিয়ে তার রসটা আমি চিপে দিয়ে দিয়েছি, যতটুকু হয় আর কি। আর আপনি চাইলে আনুমানিক 1 চা চামচ পরিমাণ দিয়ে দিতে পারবেন। তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হবে রান্নার তেল। এখানে চাইলে সরিষার তেলটাও দিয়ে নিতে পারবেন। তারপরে এখানে আমি পানি ছাড়াই এই গুঁড়া মশলাটাকে লেবুর রস আর তেলের সাথে মিশিয়ে তারপরে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে তেলাপিয়া মাছটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই টেস্টি অ্যান্ড ইজি ফিশ ফ্রাই রেসিপিটা করতে পারেন। তাছাড়া আপনি চাইলে কিন্তু একটা আস্ত মাছ দিয়েও করতে পারবেন। মশলাটাকে খুব ভালো করে আমি মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি 5 মিনিটের মতো রেখে দিব। এতে করে যেই লেবুর রসটা আর মশলাটা আছে এটা মাছের ভিতরে প্রবেশ করবে, আর মাছটা খেতে তখন অনেক বেশি ভালো লাগবে। এরকম 1 পিস মাছ হলেই কিন্তু আপনার এক বেলার খাবার কমপ্লিট হয়ে যায়। তো মাছটা রেডি হয়ে গেছে। 5 মিনিট রেখে তারপরে চলে আসছি আমি চুলায় এসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্রাই প্যান অথবা কড়াইয়ের মধ্যে এটা করতে পারবেন। তারপরে তেল দিয়ে দিয়েছি, রান্নার রেগুলার তেলটা। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারবেন। তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা আমি একদম লো ফ্লেমে করে দিব। তো প্রথমে আগে তেলটা গরম করে নিচ্ছি, আর এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু মাছটা পুড়ে যাবে আর ভিতর দিয়ে সিদ্ধ হবে না। তো মশলা মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি খুন্তিটা দিয়ে গরম তেলটা মাছের উপরে দিয়ে তারপরে মশলাটাকে একটু শক্ত করে নিচ্ছি। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছটার 4-5 ভেজে নিব। আর আমি একটু পরপর তেলটা একটু উপরে দিয়ে দিব। এতে করে এই ভাজা তেলটা মাছের গায়ে পড়লে কিন্তু মাছের ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ঢুকবে। তো এইভাবে আমি বারবার তেলটা দিয়ে নিচ্ছি আর 4টা পাশ সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। যখন রান্না করতে ভালো লাগে না আর একটু ভালো খাবার খেতে মনে চায়, এরকমভাবে কিন্তু মাছ ভেজে আমরা তৃপ্তি করে ভাতগুলো খেয়ে নিতে পারি। তো অবশ্যই কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে রেখে মাছটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মাছটা ভিতর বাহির সম্পূর্ণভাবে রান্না হবে বা ভাজা হবে। মাছটা রেডি হয়ে গিয়েছে, সার্ভ করে নিয়েছি। আশা করি ইজি অ্যান্ড টেস্টি এই ফিশ ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।